গুড মর্নিং গাইজ, আশা করি সবাই ভালো আছেন। সো আমি আমার আগের 3টা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছিলাম ফ্লেভার শট অ্যান্ড সোয়ারেল ফ্লেভার ফ্লেভার শট অ্যান্ড সোয়ারেল ফ্লেভার। সো ফ্লেভার শট আপনাকে সবসময় মনে রাখতে হবে। শট যখনই আপনাকে কাস্টমার বা গেস্ট যখনই শট বলবে তখনই আপনার বুঝে নিতে হবে ইটস আনসুইটেন, অ্যান্ড যখনই আপনাকে বলবে সোয়ারেল দ্যাটস মিন ইজ সুইট। সো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে হার্ড কফি ব্রু করতে হয়। সো এটা আমাদের মেশিন। সো আমরা উপরে দুই রকম কালারের কভার দেখতে পাচ্ছি। সো ব্ল্যাক ওয়ান ইজ রেগুলার অ্যান্ড পামকিন কালার ইজ ডিক্যাফ। সো আমার অলরেডি এখানে গ্রাইন্ড করা আছে স্মল। সো এখানে আমরা 3টা সুইচ দেখতে পাচ্ছি। সো এটা হলো বিগ, এটা হলো মিডিয়াম, এটা হলো স্মল। সো রাইট সাইডেরটা অরিজিনাল রেগুলার কফি অ্যান্ড লেফট সাইডেরটা ডিক্যাফ। সো আমরা হয়তো অনেকেই জানি না what is regular, what is a decaf. So decaf is like caffeine আছে but অত না, little bit, and regular is the regular coffee. So আমরা ফিল্টারটা রেখে, যদি মনে করেন আপনার স্লো অল্প কফি লাগবে, তো আমি স্মলে প্রেস করছি। প্রেস করার পর আপনি যখনই এটা প্রেস করবেন তখন তো দেখতে পারেন এটা গ্রাইন্ড হলো। সো আমার এখন বিজি হবে, সো আমি জানি, দ্যাটস ওয়াই আমি এটা ডাবল করছি। সো আপনি যদি ডাবল করেন দ্যাটস মিন মিডিয়াম। সো আমি এখন দেখাবো কীভাবে কফি ব্রু করতে হয়। এটা মেশিন আমি ওখানে রাখলাম, এটা আমাদের কফি মেশিন। সো রিমেম্বার, আপনার যখন বিন এখানে স্মল প্রেস করবেন, মেক শিওর এখানেও স্মল প্রেস করতে হবে, আদারওয়াইজ কফি পাতলা হয়ে যাবে। সো আমি এখানে ডাবল করছিলাম, সো আমার এখানে মিডিয়ামে দিতে হবে। এরপর ব্রু এ, ব্রু বি, ব্রু সি। সো টুডে উই গোনা টক অ্যাবাউট ব্রু এ। সো আমি আজকে আপনাদের ব্রু এ সম্পর্কে দেখাচ্ছি। সো আপনি যখন রেগুলার কফি ব্রু করবেন অর ডিক্যাফ কফি ব্রু করবেন, হোয়াট এভার স্মল, মিডিয়াম, লার্জ, ইটস ডাজেন্ট ম্যাটার। সো ইউ হ্যাভ টু প্রেস ব্রু এ। So it's take 4:28. That's mean 4 minutes 28 seconds. আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে কফি পড়তেছে। সো সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না কফি ব্রু শেষ হয় ততক্ষণ পর্যন্ত কাস্টমারকে কফি না দেওয়াই বেটার। কারণ কিছু কিছু কাস্টমার আছে জানেন, কেউ খুব কড়া লাইক করে, কেউ কড়া লাইক করে না। সো আপনি যদি ওয়েট করেন আনটিল ফিনিশ, সো কফি উইল বি বেটার। আশা করি সবাইকে বুঝাতে পারছি।